আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে এসআইআর আবহ গোটা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গের সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগে শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাংলায় এসআইআর করতে হবে, না হলে বিধানসভা ভোট হতে দেব না। এমনই হুঁশিয়ারি তার। সরাসরি কমিশনকে চ্যালেঞ্জ করে দিচ্ছেন বিজেপি বিধায়ক। এসআইআর না হলে বিধানসভা ভোট নয়, আগামী বছর বিধানসভা ভোট, আর তার আগে সরাসরি কমিশনকে চ্যালেঞ্জ বিজেপি বিধায়কের। ঠিক কি বক্তব্য তার, আসুন শোনাই। নির্বাচন কমিশন যেটা করতে চাইছে সেটা হচ্ছে ভোটার লিস্টকে ক্লিন করতে চাইছে, কিন্তু কথা হলো যদি মমতা ব্যানার্জির সরকার মনে করেন যে আমরা যেমন করে এনআরসি করতে দিইনি, এসআইআরটাকেও আমরা সেইভাবে ম্যানেজ করে ইলেকশনটা লড়ে নেব, সেটা কিন্তু বিজেপি করতে দেবে না। যদি রাজ্যে এসআইআর করতে না পারে নির্বাচন কমিশন, মালদা থেকে ট্রেনে উঠে নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আমাদের বিখ্যাত জ্ঞানেশ কুমারজি যে এত সুন্দর একটা প্রেস কনফারেন্স করলেন, আমি কিন্তু তার দপ্তরে গিয়ে শুয়ে পড়বো। আমি কিন্তু ইলেকশন, যতক্ষণ না ইলেকশন কমিশন যেভাবেই করুন না কেন এসআইআর করতে হবে, যেভাবেই হোক না কেন এসআইআর করতে হবেই, বড় হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি বিধায়ক। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মালদা থেকে আমাদের প্রতিনিধি রণজয়। রণজয়, একেবারে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কারণ এর আগে এনআরসিকে যেভাবে আটকানো হয়েছিল এবার আর সেটা হবে না, বিজেপি সেটা করতে দেবে না। সরাসরি চ্যালেঞ্জ করছেন বিধায়ক। শুক্লা একেবারে তাই। মালদার রাজনৈতিক আবহাওয়া যে রয়েছে তার উপর দাঁড়িয়ে ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী হুঙ্কার দিচ্ছেন যেভাবে এনআরসির ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছিল এবং এই রাজ্যে করতে দেয়নি, এসআইআর ক্ষেত্রে তা হবে না। কারণ তিনি দেখছেন বিভিন্ন নির্বাচনী যে বুথ রয়েছে এই ইংরেজ বাজার বিধানসভা এলাকার বিভিন্ন বুথ যে রয়েছে, সেই বুথের যে ভোটার তালিকা তার হাতে এসে পৌঁছেছে, সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজনের নাম রয়েছে, তারা মৃত তালিকায় রয়েছেন, বেশ কয়েকজন জীবিত নেই, এই রাজ্যে বা এই জেলাতে নেই, তারা ভিন রাজ্যে চলে গেছে, তা সত্ত্বেও ভোটার তালিকায় নাম রয়েছে। এই সকল নামগুলো কি না যদি নির্বাচন কমিশনার এসআইআর মাধ্যমে না কাটতে পারে, যদি সেগুলোকে খারিজ করতে না পারে, তবে নির্বাচন যে হবে, এই রাজ্যে বিধানসভা নির্বাচন যা হবে তা কিন্তু কোনোভাবেই কিন্তু স্পষ্ট হবে না। যে নির্বাচনের যে হবে সেখানে এই ভোট তালিকাতে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস এখানে ভোটে হিংসা করবে, ভোট চুরি করবে এবং বিধানসভা জয়লাভ করবে। এবং এক্ষেত্রে সেক্ষেত্রে দেখা গেছে বিগত নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে এই ভোটারদের ব্যবহার করে এই মালদা জেলায় জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে যে নির্বাচন হয়েছিল সেখানে দেখা গেছে 12টি আসনের মধ্যে 8টি আসনে দখল পেয়েছে, যার ফলে এই ইংরেজ বাজারের বিধায়ক মনে করছেন যে এই ভোটারই তৃণমূল কংগ্রেসের ভোটে জেতার ক্ষেত্রে অক্সিজেন, এবং যে কারণে এই এসআইআর তিনি দাবি করছেন এই এসআইআর এই রাজ্যে চালু করতে হবে। যদি এই রাজ্যে এসআইআর চালু না হয় তবে কিন্তু নির্বাচন তিনি করতে দিবেন না। এই রাজ্যে নির্বাচন কমিশনারকে হুমকি দিচ্ছেন যে এই রাজ্যে এসআইআর যদি চালু না হয় তা নির্বাচন করতে দিবেন না। তিনি কিন্তু দিল্লিতে যাবেন, নির্বাচন দপ্তরে, কেন্দ্রীয় দপ্তর, সেখানে গিয়ে ধর্নায় বসবেন, সেখানে তিনি শুয়ে পড়বেন। এমনকি যেভাবে মন্ডল কমিশন হওয়ার ক্ষেত্রে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন তিনি করবেন। মূলত এলাকার মানুষজনকে নিয়ে তিনি নির্বাচনের দপ্তরে যাবেন এবং সেখানে আত্মহত্যার মতন ঘটনা তিনি ঘটাবেন, এমনটা কিন্তু বলছেন। এবং পুরো বিষয়টি নিয়ে কিন্তু মালদার রাজনীতি ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে। মালদার যে আবহাওয়া রয়েছে তা ইতিমধ্যে সরগরম হয়ে রয়েছে। মালদার যদি বিধানসভা ক্ষেত্র ধরি, 12টি বিধানসভা রয়েছে, সেই 12টি বিধানসভার মধ্যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 8টি দখলে, বিজেপির দখলে 4টি, এবং যে কারণে এই 8টি বিধানসভার ক্ষেত্রে মূলত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই ভাবা হচ্ছে। অনেক ধন্যবাদ রণজয় আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর এই বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য পাওয়া গিয়েছে, ঠিক কি বলা হচ্ছে শোনাবো। পশ্চিমবঙ্গের ইতিহাসে বিশেষ করে 2011 সালের পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, এখানে আজ পর্যন্ত কোন ধরনের ভোটে কারচুপি হয়নি। আর আগামী দিনেও 2026 সালেও জনগণের সমর্থন নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবেন। আপনাদের মতো ভোট চুরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসবেন না। আপনারা আতঙ্কিত কারণ আপনারা ভোট চুরি করেছেন, তাই আজকে এসআইআরের জন্য এত পাগল হয়ে গেছেন। মুখ্যমন্ত্রী নিরপেক্ষ ভোট করবেন, সমস্ত জনগণ ভোট দিবে এবং 2026 সালে পুনরায় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবেন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।